এখন থেকে আপনারা বিকাশের মাই অফার অপশন থেকে ক্যাশব্যাক নিতে পারবেন। তো মাই অফার থেকে ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনারা মাই অফারে ট্যাপ করবেন। মাই অফারে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস শু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা বা তার বেশি পেমেন্ট করলে 20 টাকা ক্যাশব্যাক। তো 300 টাকা আমি পেমেন্ট করব, পেমেন্ট করতে আমার 1 টাকাও কিন্তু খরচ হবে না, কিন্তু আমি 20 টাকা ক্যাশব্যাক পাবো। তো এর জন্য আমি এখানে পেমেন্ট অপশানে চাপ দিলাম। তো আপনারাও এরকমভাবে পেমেন্ট অপশানে চাপ দিবেন। তো এরপর অফার নিন একটি বাটন চলে আসবে। তো অফার নিন এখানে ক্লিক করবেন। তো অফার নিন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি পেমেন্ট নাম্বার লিখবেন। পেমেন্ট নাম্বারটি লেখার পর পেমেন্ট কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শু করবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা লিখবেন। তো আমার বিকাশে বর্তমান 405 টাকা আছে। তো আমি 400 টাকা পেমেন্ট করতেছি। দেখুন আমার বিকাশে কিভাবে ক্যাশব্যাকটি চলে আসে। তো এই এজেন্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিনকোড নাম্বারটি দিতে হবে। বিকাশ অ্যাকাউন্টের পিনকোড নাম্বারটি লেখার পর পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন। পিন কনফার্ম বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শু করবে। তো পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন বাটনে একটু ট্যাপ করে ধরে রাখবেন। তো এখানে ট্যাপ করে ধরে রাখার সঙ্গে সঙ্গে আপনাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হবে আর আপনাদের বিকাশে ক্যাশব্যাক চলে আসবে। তো দেখুন আমার স্ক্রিনে নতুন ব্যালেন্স কিন্তু আমার বিকাশে 5 টাকা আছে। তো ক্যাশব্যাকটা আসলো কি না এটা এখন আমি দেখব। তো আমি যদি এখন ইনবক্সে যাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 400 টাকা পেমেন্ট করার পর 20 টাকা ক্যাশব্যাক চলে আসছে। এরকমভাবে খুব সহজেই আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে ক্যাশব্যাক নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে ব্যালেন্সটা চেক করি তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু 20 টাকা ক্যাশব্যাক এসে 25 টাকা হয়ে গেছে। এরকমভাবে আপনারা খুব সহজেই ক্যাশব্যাকগুলো নিতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।